চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়হীনতা ও অসদাচরণের অভিযোগ ওঠার পর তাদের ঢাকায় ডেকে পাঠানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার সমন্বয়কদের শনিবার সকাল 11টায় রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকবার জন্য বলা হয়। তবে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ ঢাকার বৈঠকে যাবে না বলে ঘোষণা দিয়েছে। এর সপ্তাহখানেক আগেও একবার এভাবে ঘোষণা দিয়ে ঢাকায় যায়নি চট্টগ্রামের সমন্বয়করা। এর মধ্য দিয়ে ঢাকার সমন্বয়কদের সঙ্গে চট্টগ্রামের নেতাদের দূরত্বের বিষয়টি প্রথমবারের মতো স্পষ্ট হয়ে উঠেছে। 14 নভেম্বর রাতে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহত্তর চট্টগ্রামের অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঞ্চলের নেতৃবৃন্দের মাঝে সমন্বয়হীনতা অসদাচরণের অভিযোগ এসেছে। তাই এ অভিযোগের সুষ্ঠু পর্যালোচনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত স্থানসমূহের সকল প্রতিনিধিকে কেন্দ্রীয়ভাবে লিস্টেড আগামী 16 অক্টোবর শনিবার সকাল 11টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকবার অনুরোধ করা হলো। এর পরপরই চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সেখানে মন্তব্য করেন, ঢাকা কেন্দ্রিক জিনিসগুলো বন্ধ করুন। চট্টগ্রাম থেকে 70 জন ঢাকায় যাবে নাকি ঢাকা থেকে 5 থেকে 7 জন চট্টগ্রামে আসবে, আপনারা সিদ্ধান্ত নেন। পরে তিনি ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেন, অনেক কিছুই দেখেছি ঢাকা কেন্দ্রিক হচ্ছে, ঢাকার বাহিরের প্রতি মূল্যায়ন বাড়ান, নয়তো এগুলো শোভনীয় কিছু বয়ে আনবে না। আরো অনেক বিষয় আছে। যাই হোক, ঢাকা কেন্দ্রিক জিনিসগুলো দয়া করে বন্ধ করুন। পুরনো সংস্কৃতি আমরা চাই না, বীর চট্টলাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নেই। এখানে ইতিহাস তৈরি হয়। আর হ্যাঁ, ঢাকায় থাকলেই হবে, নয়তো হবে না। এইসব জিনিসপত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চট্টগ্রাম থেকে 70 থেকে 80 জন ঢাকায় যাবে নাকি ঢাকা থেকে 4 থেকে 5 জন চট্টগ্রামে আসবে, আপনারা সিদ্ধান্ত নেন। আমরা কিন্তু পুতুল না। আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা কেন্দ্রিকতার বিরুদ্ধে এবং ঢাকা যাওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করছি। সবকিছুর বিকেন্দ্রীকরণ করতে হবে। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, এর আগে গত রোববার ও 10 নভেম্বর একইভাবে চট্টগ্রামের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় চট্টগ্রামের সমন্বয়কদের ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যেতে বলা হয়েছিল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নারী সমন্বয়ক নাফিজা সুলতানা অমি জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের সমন্বয়কদের একটি অংশ কেন্দ্রে অভিযোগ জমা দিয়েছেন। এসব অভিযোগের বিষয় মীমাংসা করতে চট্টগ্রামের সকল সমন্বয়ককে 10 নভেম্বর ঢাকায় ডেকেছিল কেন্দ্রীয় কমিটি। তবে ওই সভায় যাতে চট্টগ্রাম থেকে কেউ যোগ না দেয় সে বিষয়ে বাকি সমন্বয়কদের চাপ দেন খান তালাত মাহমুদ রাফি। শেষ পর্যন্ত সভাটি আর হয়নি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নারী সমন্বয়কদের হয়রানি করেছেন শীর্ষস্থানীয় পুরুষ সমন্বয়করা। কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করলেই তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং লেলিয়ে দেয়া, অনলাইনে হয়রানি সহ অন্যান্য সমন্বয়কদের দিয়ে অপদস্থ করা হয়, এমন সব অভিযোগ তুলেছেন নারী সমন্বয়করা। অন্যান্যদের পাশাপাশি এমন অভিযোগ উঠেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধেও। কয়েকজন সমন্বয়কদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগও মিলেছে। এর পাশাপাশি চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক অতিরিক্ত স্বেচ্ছাচারী আচরণ করেছেন এমন অভিযোগ তুলে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নারী সমন্বয়ক নাফিজা সুলতানা অমি জানান, কোনো সমন্বয়কদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে কিংবা সেসব নিয়ে প্রশ্ন তুললে অন্য সমন্বয়কদের বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।